হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুমুঠো সয়াবিন ও এর সাথে 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে 1 কাপ পরিমাণে জল একটা পাত্রে বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর এখানে দিয়ে দিলাম হাতের মুঠো 2 মুঠো পরিমাণে সয়াবিন। ওই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ। এরপর লবণ ও জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন এখন সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা এরপর অফ করে দিয়েছি। এরপরে সয়াবিনটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর এক্সট্রা জলটা একটু ঝরিয়ে নেব এবং সয়াবিনটা কিছুটা ঠান্ডা করে নেব। তো এটা এখন সাইডে এভাবে রেখে দেবো। তো দেখুন সয়াবিনগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি, একটু জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। এটা আমি নর্মাল ওটসের ব্যবহার করেছি। তো দেখুন এরপর ওটসটাকে নিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে ওটসের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। পুরো ওটসের গুঁড়োটাকে নিয়ে নিলাম। তো দেখুন এটা খুব ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিলে খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এবং এর টেস্টটাও খুব ভালো হয়। তো দেখুন এজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে আমি বেসন নিয়ে নিয়েছি। এর সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি জল দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি একটু 1/4 কাপ পরিমাণে জল আন্দাজ করে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু 1 কাপ পরিমাণে ওটস আছে আর বেসন তো খুব বেশি জল লাগে না, ওটসটা জল লাগে। তো দেখুন এই জলে আমাদের এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইখানে জলটা দেওয়ার পর মিশ্রণটা এখন খুবই নরম আছে। তবে এটাকে একটু রেস্টে রেখে দিলে পুরো জলটা টেনে ওটসটা একদম শুকিয়ে যাবে। তো দেখুন এইজন্য এটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম হাতে করে। তারপর এইভাবে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা এখন রেখে দিলাম। এদিকে আমি যে সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন জলটাও কিছুটা ঝরে গেছে এবং অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর আরেকটা মিক্সিং জারে করে এই সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি। সয়াবিনটা জলটা একদমই টিপে টিপে বার করিনি, হালকা জল এর মধ্যে আছে এবং এই অবস্থায় সয়াবিনটাকে নিয়ে নিয়েছি। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, সেজন্য আমি একটাই দিয়েছি। তো দেখুন এরপর এটাকে দিয়ে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এটা খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকে একটু ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এবং জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। তো জিরেটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই যে সয়াবিনের পেস্টটা করে রেখেছিলাম সেই সয়াবিনের পেস্টটা এই জিরে ও তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখুন মিক্সিং জারটাকে দিয়ে একটু ভালো করে চামচে করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আর জল দেওয়া যাবে না, এজন্য চামচে করে মিক্সির জারটা একটু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর এটাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো প্রায় 2 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এখানে স্বাদ মতো একটু লবণ ও 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছু মশলা দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটা এখন ভাজা হয়ে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এরপর দেখুন এটাকে আবারও এই মশলা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো গরম মশলার গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরও সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি।
কসুরি মেথিটা দেওয়ার পর 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে এটাকে একটু নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এই সয়াবিনের মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি, তারপর একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা বাটিতে করে নিয়ে নেব। তো দেখুন, পুরো সয়াবিনটা এখানে বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি ওই যে ওটস ও বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটার এখন ঢাকাটা খুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন, এরপর এটাকে আমি হাতে করে মেখে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন জলটা টেনে নিয়ে এটা একদমই শক্ত শক্ত হয়ে গেছে। তো এটা খুব বেশি একদম শক্ত হয়ে যায়নি, আবার খুব বেশি নরমও নেই। বেশ একটা রুটির ডো এর মতো রেডি হয়ে গেছে। সাধারণত আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি, সেরকম একটা ডো মতো রেডি হয়ে গেছে। তো এখানে আর জলের কোনো প্রয়োজন হবে না। এটা দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি হাতে করে এটাকে আবার খুব ভালো করে একটু মেখে নিলাম। এরপর এর থেকে আমি কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নেব। তো আমি এখানে 1 কাপ ওটস ও 2 চামচ বেসন দিয়ে এটাকে তৈরি করেছি। একটু কম পরিমাণে বানিয়েছি। আপনারা এখানে বেশি তৈরি করতে চাইলে সেক্ষেত্রে 2 কাপ ওটস ও 4 চামচ পরিমাণে বেসন এখানে মিশিয়ে নেবেন। তাহলে এটা একটু বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এটাকে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর এভাবে একটু বাটির মতো করে শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এরপরে এই সয়াবিনের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। ওখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি, তাহলে এর মধ্যেখানে দিতে এটা সুবিধে হবে। তো দেখুন, এটাকে গোল গোল করে এইভাবে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর এইভাবে সাইডগুলো একটু মুড়ে নিয়ে মুখটা বন্ধ করে দেব। তো দেখুন, এইভাবে মুখটা বন্ধ করে দেব। তারপর হাতে করে এটাকে আবারও একটু গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এইভাবে এগুলো একটু পাতলা পাতলা টিক্কির আকারে তৈরি করে নেব। খুব বেশি মোটা রাখবো না। এইভাবে হাতে করে একটু টিপে টিপে এগুলোকে একটু পাতলা করে নিচ্ছি। তারপর এগুলোকে টিকিয়ার আকারে গড়ে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন, এখানে একটা রেডি করে নিয়েছি। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা করে লেচি হাতে নিয়ে এইভাবে একটু করে বাটির মতো শেপ দিয়ে নেব। তো দেখুন, এইভাবে বাটির মতো করে রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে যে পরিমাণে সয়াবিন নিয়েছিলাম তাতে আমার একদম পারফেক্ট মতো সবগুলো রেডি হয়ে গিয়েছিল। তো দেখুন, এইভাবে আমি একটু করে নিয়ে নিচ্ছি আর এইভাবে গোল গোল করে এর মধ্যেখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে এই সয়াবিনের পুরের মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করিনি, মাত্র কয়েকটা মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো এই ভীষণই হেলদি রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন। এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন, এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছড়িয়ে নিচ্ছি, তাহলে এগুলো ভাজতে সুবিধে হবে। তো দেখুন, এইভাবে রেডি করে নিলাম। তো দেখুন, এইভাবে আমার দুটো রেডি হয়ে গেছে। আমি এইভাবে আবার বাকিগুলোকে রেডি করে নিয়েছি। তো এখানে আমার সবগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন, এগুলো প্রত্যেকটা একইভাবে রেডি করেছি। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা ননস্টিক তাওয়া নিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এরপর তাওয়ার চারিদিকে ঘিটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি ঘিয়ে ফ্রাই করেছি। আপনারা চাইলে যে কোনো অয়েল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি একে একে করে এই সমস্ত টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই জন্য একটু ছড়ানো তাওয়া নিয়েছি যাতে সবগুলো একই সাথেই ফ্রাই হয়ে যায়। তো দেখুন, এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে সবগুলোই দেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কোনো সময় লোতে রেখে কোনো সময় মিডিয়ামে রেখে এইভাবে একটু ভেজে নিয়েছি। যেহেতু ঘি দিয়ে ভেজেছি, ঘি কোনো সময় হাই ফ্লেমে বা বেশি ফ্লেমে ভাজা যায় না, সেজন্য একটু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইভাবে একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এগুলোকে আমি বারবারে উল্টে পাল্টে একটু এইভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এখানে একটু ঘিটা কম মনে হচ্ছিলো, সেজন্য আবারও 1.5 চা চামচ পরিমাণে একটু ঘি উপর থেকে দিয়ে দিলাম।
ঘিটা দেওয়ার পরে আবারও এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এগুলো এখন বেশ হালকা ব্রাউন কালার চলে এসেছে অনেকটাই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি একটু উল্টে পাল্টে হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন এরপরে আমি এগুলো সবই প্লেটে তুলে নিয়েছি। তারপর এগুলোকে সাজিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। তো দেখুন এরপর এগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপরে আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো এত কম ঘিয়ে ভেজেছি, তা সত্ত্বেও এগুলো কিন্তু ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। ওটস দিয়ে যে কোনো রেসিপি এমনিতেই ভীষণই খাস্তা মতো রেডি হয়। তো দেখুন বন্ধুরা, এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এবং দেখুন এগুলো কোনো কিছু চাটনি ছাড়া এমনিতেও খেতে দুর্দান্ত লাগবে, যেহেতু এর মধ্যে সয়াবিনের পুর দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকলো। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ রইল।